সকালেই আজকের রান্নাটা শুরু করে দিলাম, কারণ রাতে সময় পাইনি। যদিও অল্প রান্না করছি। চিংড়ি মাছ হচ্ছে আলু দিয়ে একটু বরবটি দিয়ে ভুনা ভুনা করব। আর বাচ্চারা চিংড়ি খেতে খুব পছন্দ করে, সেজন্য ভাবলাম আজকে যেহেতু রান্না করা নেই, তাই একটু শর্টকাটে যা পারা যায় ঝামেলাবিহীনভাবেই করার চেষ্টা করছি। রান্না করতে করতে এই ভাতের মার উতলানো দেখে একটা কথা মনে পড়লো, যে কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো না। এই যে দেখেন ভাতের মারটা উতলাচ্ছে, এটা যদি পরিমাণের থেকে একটু বেশি চুলা জ্বালানো থাকে তাহলে কিন্তু পড়ে যাবে। এটাই আমরা মানুষরা কিন্তু এই জিনিসগুলো অন্যের ক্ষেত্রে বলতে পারি, নিজের ক্ষেত্রে বুঝি না। হ্যাঁ, নিজের ক্ষেত্রে বুঝি না, নিজের ক্ষেত্রে আসলে এই সমস্ত জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারি না। তো সবারই বোঝা উচিত, জানা উচিত, এবং আসলে মন থেকে উপলব্ধি করা উচিত কোনো কিছু অতিরিক্ত ভালো না। সব কিছুই লিমিটের মধ্যে এবং সংযত থেকেই করতে হয়। তো যাই হোক, এই যে আমার রান্না চলছে, চিংড়িগুলো আমি হালকা একটু ভেজে নামিয়ে নিব। বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি কিন্তু বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, বেশি সিদ্ধ করতে হয় না চিংড়ি। পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, কারণ যেহেতু মাখা মাখা ভুনা করব আমি। আর এই তো বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এক হাতে ভিডিও করা, এক হাতে রান্না করা একটু কঠিন ব্যাপার, কিন্তু কিছু করার নেই, এইভাবেই করতে হবে। কারণ হচ্ছে মেয়ে এখনও উঠেনি, ঘুমাচ্ছে সে বলেছে একদম লাস্ট মুহূর্তে আমাকে ডাক দিবে। অবশ্যই একটু রাত করে পড়ালেখাও করতে হয়, কিছু করার নেই, সময় নেই আসলে। সারাদিন স্কুল আর এই টুকটাক করতে করতেই না, দিন ছোট তো দিনটা শেষ হয়ে যায়। সব ধরনের মশলা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু টমেটোর কথা আর কি বলবো, টমেটো এত দাম। এবার আমার সবসময় কিন্তু আমি ছাদে যে টমেটো করি সেগুলোকে একটু ফ্রোজেন করে রাখা হয়, কিন্তু আজ এবার আর রাখা হয়নি। তো যাই হোক, এই তো একটু নরম হয়ে আসলে টমেটোটা আমি সব অর্থাৎ চিংড়ি, বরবটি সব কিছু যে হালকা করে ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিব। এই তো আমার রান্না কিন্তু শেষ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা গন্ধ আসছে, সুগন্ধ। এটা দিয়ে আজকে আমরা দুপুরে চিংড়ি মাছ, আলু, বরবটি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। আর ডাল আছে, ভাত, তরকারি, ডাল সব কিছু কমপ্লিট করে রেখে যাচ্ছি, এসে যেন কোনো সময় নষ্ট না হয়। তো দিন ছোট তো আসলে, সেজন্যই সমস্যা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।